হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো সকাল সকাল ওর দিদিভাইয়ের কোলে বসে ও লেখা করছে। আর বেশিরভাগই দিদিভাইয়ের সাথেই কিন্তু ওর সারাদিন খুনসুটি হতেই থাকে। দুই ভাই বোনের একটু মিল নেই, যেটা বললে হয়। আর এদিকে ভাই এসছে, ভাই শুয়ে আছে। সেই দিন যে বললাম না কাকা এসছে, ওই কাকারই ছেলে এসছে। ওর একটু কাজ আছে এখানে, সেই কারণে সেদিনও এসছে, আবার আজকেও এসছে। সকাল সকাল এসছে, 2 দিন 3 দিন ধরেও এখন আসছে আমাদের বাড়িতে। আর এইদিকে টিফিন করছি, বললাম ওর এখনও সময় আছে, দেরি, বললাম খেয়ে টেয়ে তারপরে যে টিফিনটা। তো বন্ধুরা, আজকে সকালে টিফিনে রুটি, ডিম ভুজি আর চা, এই দিয়েই আজকে সকালের টিফিনটা সারবো। আর এই যে বললাম যে মাম্মামকে একদম মানে দুজন যদি থাকে, বেশিরভাগ মারটা আমার মাম্মামই খায়, জানো তো। আবার যদি আমি ওর ভাইয়াকে বকি কিংবা মারি যে মাম্মামের উপর ওরকম করে কেন, তখন আবার মাম্মামই আমাকে বললো, মা ছেড়ে দাও, কিছু বলো না। আর আজকে সকালে হঠাৎ আবার উঠে মাম্মামকে বলছে একটু আমাকে লেখাটা কোলে বসিয়ে হাতটা ধরে দে না রে। নিজের যখন দরকার পড়বে তখন মাম্মামের সাথেও এরকমভাবেই করবে, আবার দরকার মিটে গেলে আবার এদিক দিয়ে এদিক হলেই মাম্মামকে ধরেই পিটাবে। তো যাই হোক, ভাই তো টিফিন খেয়ে বেরিয়ে গেছে ওর কাজে, আর এইদিকে আমি কাচাকুচি করে নিয়ে চলে এসেছি ছাদে, মেলে দিচ্ছি। ভালোই রোদ দিয়েছে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ওই যে বললাম কালকে বিছানার চাদর পাল্টেছি, ঘর বাড়ি ঝাড়াঝুড়ি করেছি, সেই চাদর টাদরগুলো ছিল, টুকটাকগুলো কাচা হয়ে গেছে। চাদরটা আর কালকে কাচিনি, বেলা হয়ে গেছিলো তো, তাই আজকে কেচে কুচে সব ছাদে মেলে দিয়ে আসলাম। আর এইদিকে রান্না করার সব জোগাড়জান্তিও করে নিয়েছি। আর কালকে যেই চাল কুমড়োটা নিয়ে এসেছিলো, চাল কুমড়োটা আমি কাল রাত্রিরেই কেটে রেখে দিয়েছিলাম। আর এইদিকে চাল কুমড়ো কাটা দেখতে পাচ্ছ, তারপরে ওল আলু কাটা আছে, এই মাছটা দিয়ে হবে। আর হবে শুক্তো সবজি তো এদিকে কাটাই আছে। আর মাছের মাথাটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি, এখনও বরফ ছাড়েনি। মাছের মাথাটা দিয়ে আর চাল কুমড়ো দিয়ে করব। তো আজকের রান্নাবান্না এগুলো, চলো রান্নাবান্নাগুলো এবারে সেরে নিয়ে এক এক করে। ভাত তো বসিয়ে দিয়েছি। আর শুক্তোতে হচ্ছে তোমার একটু ওই রাঁধুনি, পাঁচফোড়ন, এগুলো ফোড়ন দিয়ে শুক্তোর সব সবজি আলাদা করে ভেজে নিয়েছি প্রথমে, তারপরে সব আবার একসাথে করে নিয়েছি। আর এখন এই দুধ বার করে রেখে দিয়েছি, আর সর্ষে পোস্ত সব একসাথে বেটে রেখে দিয়েছি। আর অবশ্যই শুক্তোটা নামানোর আগে আমি ঘিটা দেব। তো এখন এগুলো আরেকটু হোক। আর একটু আদা বাটা দিয়েছি। শুক্তোটা বড়ি নেই, বড়িটা দিলে বেশ ভালো হতো। এদিকে মাথাটাও ভাজা বসিয়ে দিয়েছি, কাতলা মাছের মাথাটা ভালো করে ভাজলে চাল কুমড়োটা মাছের মাথা দিয়ে রান্না করলে বেশ ভালোই লাগবে খেতে। আর এইদিকে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবারে ওইদিকে আমি চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো বেশ আমার এইদিকে আদা দিয়ে কষানো হয়ে গেছে, এবারে সর্ষে পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি দুধটা দেব। আর এইদিকে চাল কুমড়ো আমার প্রায় হয়ে এসছে, চাল কুমড়ো। আর ওই যে ওল দিয়ে আলু দিয়ে মাছটা করব কেন বলো তো, কালকেরে বরমশাই ওলও নিয়ে এসেছিলো বাজার থেকে, আবার আলু পটলও নিয়ে এসেছিলো। তো কালকে তাড়াহুড়োর জন্য আমি আলু পটল দিয়েই মাছটা করেছি। যখন খেতে বসেছিল তখন বলছিল যে ভাবছিলাম ওল আলুটা দিয়ে মাছটা করলে ভালো, তাই আমি বললাম ঠিক আছে, তাহলে পিস মাছ তো বেশিই আছে, রেখে দিই, ওটা ওল আলু দিয়ে কালকে তোমাকে করে দেবো। তো সেই কারণেই মাছ ভাজাটা রেখে দিয়েছিলাম। আর এদিকে ওল আলু দিয়ে মাছের তরকারিটা বেশ আমার হয়ে এসছে। আর এদিকে ভাজা মশলা একটু ওলের তরকারিতে দিয়ে দিচ্ছি, নাহলে ভালো লাগবে না। ওল বলো কচু বলো, দেখবে একটু ভাজা রান্না করার লাস্টে নামানোর কিছুক্ষণ আগে ভাজা মশলা দিয়ে ঢেকে রাখলে খেতে বেশ টেস্টি হয়। আর এদিকে চাল কুমড়োতেও একটু ভাজা মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একদম শুকনো শুকনো হবে আর একটু এটা। আর কি বলো তো, কালকের আলু পটল দিয়ে মাছের ঝোল করেছি, আজকে ওল দিয়ে করলাম। কেন বলো তো, একঘেয়েও মাছের ঝোল তো সবসময় খেতে ভালো লাগে না। আর কালকের আমারও ইচ্ছা হচ্ছিল রান্না করার সময় যে ওল দিয়ে মাছটা করি, কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে বলে আর কালকে করা হয়নি। আর এইদিকে আমার শুক্তোটা পুরো রেডি হয়ে গেছিলো, আমি নামিয়ে ঘি দিয়ে ঢাকা দেওয়া ছিল। এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো শুক্তোর ফাইনাল লুকটা। তো দুপুরে খাওয়া দাওয়া তো হলো, খাওয়া দাওয়ার পরে সবাই তো একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে দেখো সন্ধেবেলায় উঠে সোনা বাবার এখন ইচ্ছা একটু ডিম পরোটা খাবে। অনেকক্ষণ থেকে শুয়ে শুয়ে মাথা খারাপ করে দিচ্ছে, আমার ডিম পরোটা করে দাও, আমার ডিম পরোটা করে দাও। তাই উঠে এখন ওর জন্য একটা ডিম পরোটা বানিয়ে দিই। যতক্ষণ না এই ডিম পরোটা বানিয়ে দেবো, রাত্রিরেও হয়তো কিছু খাবে না, ওই রুটি খাবেই না, আগেই বলবে আমাকে ডিম পরোটা করে দেবো। তা ওই বাচ্চা ভুলানোর মতন ডিম পরোটা করে দিচ্ছি, আটা দিয়েই করে দেবো। ডিমটা একটু এক পিঠ ভেজে ওপর পিঠ রুটিটা দিয়ে দেবো, দিয়ে তেল দিয়ে ভেজে দেবো, তারপর ওপর দিয়ে একটু সস দিয়ে দেবো, তাহলে ওতেই ও খুশি, এটাতেই ও খাবে।
ওই বাইরে কিনে এনে খাওয়ানোর থেকে এটাই ঠিক আছে ওর জন্য। আর এদিকে একটু আলু ভাজা আছে জানো তো, আলু ভাজাটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো, তাহলে ও খুব খুশি হবে। আর ও কিন্তু ঘরে ভীষণ চিল্লাচ্ছে যে আমাকে ডিম পরোটা করে দাও। তো চলো দেখো সাজানোটা কেমন হয়েছে, চলো এখন পাপাকে দিয়ে আসি, পাপার মুখটা শুধু দেখবে। আর এটা কিন্তু এখন ভীষণ গরম আছে, দেখা যাক, একা একা খায় না, আমাকে আবার খাবে দিতে হয়। দেখো মাম্মাম যেই আমি ওটা নিয়ে এসেছি চোখটা ঢাকা দিয়ে দিয়েছে, আর ও কি একটা খাচ্ছিল, ও পকোড়া খাচ্ছিল মনে হয়। তারপরে দেখো ওর মামামের ঘরে গেছিলো, পকোড়া নিয়ে এসছে একটা, ডালের পকোড়া, ওটাই খাচ্ছিল বসে বসে। আর এদিকে ওর গরম লেগে গেছে, হাতে ছ্যাঁকা লেগে গেছে। ডিম পরোটাটা দেখে তো পাপা খুবই খুশি হয়েছে। তারপরে দেখো এখন ওটা গরম লেগেছে বলে মুখটা কীরকম কত কিছু করবে, আর সারাদিন মুখ এরকম ভ্যাকচাতেই থাকে আর হাসবে আর বলবে ক্যামেরায় আমাকে